নিউ টাউন সল্টলেকের পর হাওড়ার ধুলাগড়, গঙ্গার পশ্চিম পারেও বাংলাদেশিদের আস্তানা। স্থানীয়দের রুটি রুজিতে থাবা বসিয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারীরা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আর এই গোটা ঘটনাই ঘটছে তৃণমূলের মদতে। অভিযোগ স্থানীয়দের, এখন এসআইআর শুরু হতেই পাত্তারি গুটিয়ে পালাচ্ছে তারা। আজ বাংলাদেশি লোকজন ভয়ে চলে যাচ্ছে, সবই 20,000 বাংলাদেশি লোক আছে। ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সবকটাতেই তালা মারা রয়েছে। হাওড়ার ধুলাগড় শিল্প তালুক, সেখানেই ভিড় জমিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। থাবা বসিয়েছিল ভারতীয়দের রুটি রুচিতে। রাস্তার গায়ে সব থাকে, রাস্তার গায়ে কিছু আছে, চুরিমাটা কিছু কিছু আছে রাস্তার গায়ে। যারা বাংলাদেশি তারা এখানে বসবাস করবে কেন? আমাদের স্থানীয় লোকই বসবাস করবে। এখন কি মুহূর্তে খুবই খারাপ ঘটবে বলা যাবে না, তখন আমাদের স্থানীয় লোকই চলে যেতে হবে দেশ ছেড়ে। এখানে 20,000-এর ওপর বাংলাদেশিরা বসবাস করে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এই বাংলাদেশিরা এলাকার বেশি শাসক দলের নেতৃত্বেই এদের এই এলাকাতে বসবাস করানো হয়। নেতা কেতারা সব আছে, পঞ্চায়েতে 500,000 টাকা দিচ্ছে, ওরা এইসব কাজ করে নিচ্ছে। দেশের স্থানীয় ছেলেদের কোনো কাজ হচ্ছে না, যা করবে সব বিদেশি লোকেদের। আর সব রোডে সরকারি জায়গা, রেস্টের জায়গায় 20,000 বাংলাদেশি লোক আছে। খুবই তো অন্যায়, আমরা পছন্দ করি না। আচ্ছা, আপনারা তো লোকাল মানুষ, আমরা লোকাল কি করবো? যেখানে সে যারা প্রশ্রয় দিচ্ছে মানুষ, কারা দিচ্ছে? যে সরকার সেই দিচ্ছে, নেতারা দিচ্ছে। হ্যাঁ, নেতারা এদেরকে বসাচ্ছে। আবার কি এসআইআর এর আতঙ্কে ধুলাগড় থেকে পাত্তারি গুটিয়েছে অনেক বাংলাদেশি। তালা মেরে চলে যাওয়া হয়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে তালা মারা রয়েছে, এবং প্রত্যেকটাই সকলেই জানা যাচ্ছে যে এরা সকলেই বাংলাদেশি, এবং তারা নিজেদের এই সমস্ত কাগজপত্র না থাকার জন্যে এসআইআর ভয়েতেই তারা চলে গেছে, এমনটাই জানা যাচ্ছে এলাকার সূত্রে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।